নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুর্গাপুজোর স্পেশাল লাবড়া। লাবড়া সাধারণত আমরা কম বেশি ঘরে প্রায় বানিয়ে থাকি, কিন্তু এই পুজোর লাবড়ার আলাদাই স্বাদ। আসলে এর মধ্যে একটা স্পেশাল মশলা দেয়া হয়, তা আজকে আমি সেই মশলা দিয়েই লাবড়া বানিয়েছি। তা আসুন দেখে নেবেন রেসিপি। এখানে লাবড়া বানাতে যে সমস্ত সবজি নিয়েছি, আলু, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, মূলো, গাজর, ফুলকপি আর কিছুটা পুঁই শাক আর পুঁই ডাঁটা। যত রকম সবজি দেওয়া যায় লাবড়া কিন্তু খেতে ততই ভালো লাগে। আমি বিশেষ করে দুর্গাপুজোর লাবড়াতে বা যে কোনো পুজো লাবড়াতে এখানে মূলোটা দেয়া হয়। এই মূলো দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, আর এখানে একটা স্পেশাল মশলা দেওয়া হয়, তার জন্যই লাবড়াটা খেতে এত ভালো লাগে। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। এখন প্রথমে আলু, কুমড়ো আর ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো একটু মোটা বা এগুলো ভাজতে টাইম লাগে, তাই এগুলোকে আমি আগে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম মূলোটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে যখন এরকম একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে বাদবাকি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলোকে ভাজতে থাকবো। দিয়ে দিলাম একটা এরকম কেটে নেওয়া টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা। মিনিট 2 এইভাবে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম লবণ। আমি আগেই কিন্তু লবণ দিইনি, তাহলে সবজির থেকে জল বেরিয়ে যেত আর তেমন ভাজা ভাজা হতো না। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসটাকে স্লো করে নিয়ে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পুঁই শাক আর কিছুটা পুঁই ডাঁটা। অনেকেই এর মধ্যে পালং শাক দেয়, সেটা আপনাদের নিজেদের পছন্দ মতো। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পুঁই শাক আর ডাঁটার সঙ্গে ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইবার আসছি স্পেশাল মশলাতে। এখানে একটা ফ্রাইং প্যানে কিছুটা শুকনো মশলা নিলাম। গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 5-6টা গোলমরিচ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মৌরি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। নাড়তে চাড়তে যখন 1-2 জিরে ফুটতে শুরু করেছে, তখন এই মশলাটাকে নামিয়ে রাখবো, আর যখন ঠান্ডা হবে তখন এটাকে পাউডার করে নেব। এই সবজিটা কিন্তু ঢেকে ঢেকেই বানাতে হবে, যেহেতু শাক আছে, শাক থেকে কিছুটা জল বেরোয়। এইভাবে ঢেকে ঢেকে বানিয়ে যদি মনে হয় সবজিটা সেদ্ধ হয়নি বা শক্ত আছে, তখন উপর দিয়ে অল্প করে কিছুটা জল দিয়ে দিতে হবে। এই না যে সবজিগুলোর একদম ডোবানো জল দিতে হবে, তাহলে কিন্তু সেই ঘ্যাটের টেস্ট আসবে না। তো অল্প পরিমাণ জল দিলাম, আবারও মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে দেখছি সবজিগুলো প্রায় গলে গেছে। এখন এর মধ্যে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে পাউডার করে নিয়েছি। এখানে কিন্তু মশলা আমি একদম ফাইন পাউডার করিনি, একটু দানা দানা মতো রেখেছি। তো সেখান থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1/4 চামচ মতো চিনি। কারণ কি, এই লাবড়াটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা যদি টেস্ট পেতে চান তাহলে একটু চিনি দেবেন, আর যদি মনে করেন তরকারিতে চিনিটা আপনারা দিতে চান না বিভিন্ন কারণে, তাহলে কিন্তু সবই হবে, কিন্তু এরকম প্রপার টেস্ট আসবে না। তো চিনি আর মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলার ফ্লেভারটা পুরো সবজির মধ্যে ঢুকে যায়। তো মিনিট 2 পরে ঢাকনা তুলে নিয়ে একটু সবজি তুলে নিয়ে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। তো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। বাস নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা লাবড়া বানাবেন। আর যে স্পেশাল মশলাটা দিলাম
সেই মশলাটা দিলেই কিন্তু লাবড়ার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো কেমন লাগলো এই লাবড়া রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। পুজো আসছে, পুজোতে খুব এনজয় করুন, সবাই খুব ভালো থাকুন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি, বাই।